প্রণাম আচার্যজি। এখন আরাবল্লী পাহাড় নিয়ে যে সিদ্ধান্তটা হয়েছে, আর ফলে প্রায় 90% পাহাড় মাইনিং অ্যাক্টিভিটির জন্য খুলে যাবে। সুপ্রিম কোর্ট কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে? কি হতে চলেছে? আমরা তো বলেই দিয়েছি যে 100 মিটার উচ্চতার নিচে তাকে আমরা পাহাড় শৃঙ্খলা বলেই মানবই না। তাহলে সেখানে কি হবে? সেখানে শুরু হবে ড্রিলিং আর ব্লাস্টিং। এটা দিয়েই শুরু হবে। সেখান থেকে পাথর বের হবে, আর সেই পাথরগুলোকে ট্রাকে ভরে ভরে নিয়ে যাওয়া হবে। যে পাহাড়টা ছিল সেটা পাথর হয়ে গেছে, সেই পাথর ট্রাকে ভরে নিয়ে যাওয়া হবে। আর পরে সেই পাথর ভেঙে ভেঙে কি বানানো হবে? গিট্টি আর নুড়ি। ঠিক আছে, এগুলোর লাভ কার হাতে যাবে? কে পাবে? যে মাইনিং এর ঠিকাদার, তার হাতেই যাবে। এবার পাথর সরে গেল, জায়গাটা প্রায় সমতল হয়ে গেল। এমনিতেই খুব উঁচু তো ছিল না, এখন তো সমতল হয়ে গেল। এবার সেখানে আসবে বিল্ডার, আর সে সেখানে বানাবে আরাবল্লী গ্রিনস। সে বলবে, আপনারা এখানে আসুন, এখানে আমি রিসোর্টও বানাচ্ছি, ইকো ট্যুরিজম করুন। তাহলে লাভ কার হলো? সেই বিল্ডারের, যে এখন সেখানে রেসিডেন্স বানাবে, আর যারা সেখানে 5 স্টার হোটেল খুলবে। আর ধনীদের বলা হবে, এসো এসো, এখানে ইকো ট্যুরিজম করো। তুমি কেন গুরগাঁওয়ে বসে আছো, কেন জয়পুরে আর দিল্লিতে বসে আছো? এখানে এসে ট্যুরিজম করো। এখন সেখানে ওয়েডিং ডেস্টিনেশনও তৈরি হবে। এই সব কিছুই হবে। খুব লাভজনক মনে হচ্ছে, তাই না? নাকি দেখতে পাচ্ছ না? আর সেই জায়গায় জল তো এমনিতেই নেই, কিন্তু সেখানে যে রেসিডেন্সিয়াল প্রপার্টিগুলো হবে সেগুলো হবে খুব দামি। তাই সেখানে জল সাপ্লাই করা হবে বোরওয়েল থেকে আর ট্যাঙ্কার থেকে। এবার কার লাভ হচ্ছে? যে জল সাপ্লাই করছে তার ব্যবসা রমরমা হয়ে যাবে। ধনীদের কাছে প্রচুর টাকা আছে, আর দিল্লি এতটাই নষ্ট হয়ে গেছে যে তারা সেখান থেকে পালাতে চাইছে। তাই সামান্য একটু নিচু পাহাড়ের কাছেও কেউ যদি তাদের ডাকে যে এসো এসো, এখানে আমরা নতুন একটা সোসাইটি বানিয়েছি, নতুন ভিলা বানিয়েছি, আর তার একটা ইন্টারন্যাশনাল ধরনের নাম দিয়ে বলে দাও, দেখো এখানে বিশেষ ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, পাথর কেটে ফেলা হয়েছে আর একদম চওড়া পরিষ্কার রাস্তা বানানো হয়েছে, তাহলে লোকজন সেখানে পৌঁছে যাবে। সবারই লাভ হচ্ছে। তবে ক্ষতিটা কাদের হতে যাচ্ছে? সাধারণ মানুষের। কাদের ক্ষতি হতে যাচ্ছে? গাছপালা আর পশু পাখির। আরও কাদের ক্ষতি হতে যাচ্ছে? একদম গরিব মানুষদের। এছাড়াও ক্ষতি কাদের হতে চলেছে? তাদের যারা এখনো জন্মায়নি। এই চুরিটা শুধু গরিবদের পকেট থেকেই করা হচ্ছে না, এই চুরিটা এখনো জন্ম না নেওয়া প্রজন্মগুলোর পকেট থেকেও করা হচ্ছে।